হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সুপর্ণা ভ্যারাইটি চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইছি তোমরা কাছে। নতুন বলতে আমি আগেও এরকম একটা ভিডিও দিছি, আজকেও আমি আরেকটা ভিডিও একই রকমের একটা আলাদা টাইপের ভিডিও রেডি করমু। তো চলো আজকে এই ভিডিওটা কি হয় তোমরা দেখাইমু। তো দেখানোর আগে তোমরা একটু কই দিই ভিডিওটা কি এর উপরে। তো বন্ধুরা, এখন তো শীতের দিন, যেই দিকেই যা করা যায় সব থাকে, কি লেগে বৃষ্টি নাই। তো আমি গত একটা ভিডিওতে দিছিলাম আমি কড়াইয়ের উপরে চুলা বানাইছিলাম। তো সেম এরকম পদ্ধতিতে আমি একটা মাটির ঘরের মধ্যে একটা ছোট চুলা, অন্য রকমের ডিজাইনের একটা চুলা বানাইমু, আর এটা তোমার সঙ্গে শেয়ার করমু। কে লাগিয়ে এখন পৌষ সংক্রান্তি আর এই চুলার মধ্যে রান্না বান্না করমু। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার চুলাটা আমি কিভাবে বানাই। তোমরা সঙ্গে নিয়ে আমার চুলাটা বানাইমু। চলো এবারে। তো বন্ধুরা, এই হলো কি সেই ভাঙ্গা ঘর। এটা আমরা স্টোর রুমও খাওয়া যায়। আগে অনেক জিনিসপত্র রাখতাম, এখন আমরা এতটা রাখি না। এই ঘরটা আমি পরিষ্কার করছি। তো চলো এবার স্টার্ট করি চুলা বানানি। তো বন্ধুরা, ওই জায়গাটার মাটি নরম আছে, আমরা এখান থেকে কিছু মাটি নিতে আইছি। তো জেঠিমনিয়ে মাটি উটি করিয়া একদম বালতির মধ্যে ভরিয়া আমরা রেডি করিয়া লইয়া যাইয়া। দেখো সাথে রাখো তোমরা। 4 থেকে 5 বালতি মাটি দেওয়া হয়েছে, এখন বাকি আরও 1 বালতি মাটি দিমু, দেওয়ার পরে বাকিটা করবো। এই লুয়া আছে। তো বন্ধুরা, আমরা আজকে শ্যুটটা রাত্রে করি, আর যার কারণে তো ক্লিয়ার আইতো না। তাও এইখানের মধ্যে লাইট নাই, সাইডে আছে লাইট। তো সাইডের লাইট দিয়া সাথে আমরা 3-4টা মোম জ্বালাইছি। তো চলো তোমরা দেখো একদম মাটিগুলারে কিভাবে একদম ভালো একটা শক্ত লাকড়ির টুকরা দিয়া মাটিগুলারে প্লেন করা হয়ে যায়, সেটিং করা হয়ে যায়। খন্তি দিয়া সুন্দর করে একটা গোল সার্কেল করা হয়ে যায়, আর সার্কেল করিয়া সার্কেলের ভিতরে সব মাটিগুলারে বাইর করে দিবা। তো বন্ধুরা, উপরের মাটিগুলা তো এক্সট্রা মাটি আছে, যার কারণে এটা একদম তো উপরের অংশটা হইল কি আমরা এক্সট্রা মাটি, যার কারণে এটা একটু নরম আছিল। আর নিচের মাটিগুলা খুব হার্ড, তো খুব কষ্ট এটাতে করতে। তো চলো তারপরে আমরা ট্রাই করিয়া যাতে সুন্দর করিয়া চুলাটা করা যাবে। কোথায় ও ঠিক আছে নানি, একটু মাটি দিয়া বেশি অন্ধকার। তো মোটামুটি আমরা চুলা আগাই যার 2টা চুলার ফিরা বসানি হয়ে গেছে, এবার আরেকটা ফিরা বসানি হইব। দেখো মাটিগুলোর আরও সেটিং করা, ওর ইট দিয়া, শক্ত ইট দিয়া মাটিগুলোরে ভালো করে বোয়ানি, ওর একদম ফ্রেশ করি আমরা। ওই তো পৌষ সংক্রান্তি রান্না হইতো, তার লাগে প্রস্তুতি। আর নতুন একটা তোমরা চুলা, মাটির উপরে মাটির চুলা দেখানি লেগে আরও। তো দেখো সুন্দর করে এটা কাটাকুটি হওয়ার সুন্দর হইব। দেখতে দেখো তোমরা ফুল ভিডিওটা। সেটিংয়ের লাগিয়া এবারে এখানে সুন্দর করে মাটি উঠি রেডি হয়ে যায়। গোবরের মাটি, গোবর মাটি দিয়ে এটি রেডি হইব। গোবর মাটি রেডি। আর দেখো স্টোর রুমটারে সুন্দর করে দিদিয়া জেঠিমনি পরিষ্কার করে দিতরা পৌষ সংক্রান্তির রান্না বাড়া প্লাস পিকনিকের রান্না বাড়ার লাগে। তোমরা সাথে থাকো আর দেখতে দেখো আমার সুন্দর মাটির উপরে মাটির চুলাটা। দেখো একদম গোবর মাটি রেডি করিয়া সব রেডি। এবারে ফাইনাল টাস্ক যখন হইতেছে তোমরা অবশ্যই আমি দেখাই। অনেক পরিশ্রম বন্ধুরা চুলাটি বানানি। গত যে চুলাটা বানাইছিলাম এটাও খুব কষ্ট হয়েছে, আজকেরটাও খুব কষ্ট, কিন্তু আজকেরটা একদম ফিক্সড চুলা, মাটির মধ্যে হইতেছে। হর এই চুলাটা একদম আমরা স্টোর রুমে, যার কারণে কোনো অসুবিধা হইতো না। আর খুব সুন্দর পিকনিকের প্রস্তুতি। ঘরটা হলে পাওয়ার, চুলাটাও রেডি করার। খুব
সুন্দর পার্মানেন্ট চুলাটা থাকে একদম ভালোভাবে জোর করিয়া এটা রেডি হয়ে যান। কি কইতাম বন্ধুরা রে, খুব সুন্দর চুলাটা আর একদম হালকা হালকা হয়ে গেছে। তো দেখো শুধু এই জায়গাটা বাকি রয়েছে, এই জায়গাটা করার পরে আমরা কমপ্লিট হয়ে যাব, চুলাটাও কমপ্লিট হয়ে যাব আর এই দিকটাও কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো চলো একটু যখন কমপ্লিট হয় তখন অবশ্যই আমরা ফিরে গিয়ে দেখি। তো বন্ধুরা ফাইনালি আমার কাজকর্ম শেষ, দেখো একদম চুলা টুলা রেডি, এদিকে সুন্দর করে লেফা টেফা হয়ে গেছে, দেখো খুব সুন্দর আর রোদ্রে টানি যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। যদি তোমরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তো প্লিজ তোমরা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো এবার মতো ভিডিও এখানে শেষ, ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, টাটা।